ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। তো দেখো বন্ধুরা, আমি ম্যাথস আর ফিজিক্যাল সায়েন্সের পরে এবার লাইফ সায়েন্সেরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লাগবে এবং এই প্রশ্নগুলো কিন্তু বিগত এনএমএমএস এ আসা প্রশ্ন প্লাস আদার্স যে তোমাদের লাইফ সায়েন্সের চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টার্সের থেকে নেওয়া প্রশ্ন এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট সামনে লেয়ার ওয়ান এক্সামের জন্য। তো এই প্রশ্নগুলোও তোমরা খুব ভালোভাবে কিন্তু পড়ে নেবে। আশা করি তোমরা বইটা এবং যা যে অন্য সহায়িকা বই আছে সেগুলোর থেকেও তোমরা প্র্যাকটিস করেছো। তো চলো এই প্রশ্নগুলো একবার দেখে নেওয়া যাক। তোমরা এগুলো একবার তোমাদের অ্যাজ এ রেফারেন্স হিসাবে কিন্তু প্রশ্নগুলো কিন্তু রাখতে পারো। ওকে, তো চলো দেখো, প্রথম প্রশ্নটা আছে, নিচের কোন প্রাণীর দেহে জ্যাকবসন অর্গান, ওকে, জ্যাকবসন অর্গান দেখা যায় কোন প্রাণীর দেহে? এটা কি উত্তর হবে? সাপ। সাপের দেহে কিন্তু জ্যাকবসন অর্গান দেখা যায়। নেক্সট দেখো, ক্লোরোফিল বিহীন উদ্ভিদের উদাহরণ কি হবে? মিউকর। দেখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফিল বিহীন একটা উদ্ভিদ, আমরা জানি উদ্ভিদের দেহে ক্লোরোফিল থাকে পাতায়। তো মিউকর হলো ছত্রাক, ওর দেহে কিন্তু ক্লোরোফিল থাকে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, হেপাটাইটিস রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই জীবাণুটি অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হেপাটাইটিস রোগের জন্য যে জীবাণুটা হলো সেটা হচ্ছে ভাইরাস। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, অস্থি বিশিষ্ট একটা মাছ কি? অস্থি বিশিষ্ট একটা মাছ হলো রুই মাছ। ওকে, নেক্সট, একটা নিউরনের দীর্ঘতম অংশ কোনটি? আমরা খুব ভালোভাবেই জানি যে অ্যাকসন, তাই তো? অ্যাকসনটা হচ্ছে দীর্ঘতম অংশ। নেক্সট দেখো, লসিকায় যে শ্বেতকণিকা থাকে সেটি কি? সেটি হলো লিম্ফোসাইট। আচ্ছা, শ্বেতকণিকার কত রকম ভাগ? মনোসাইট, লিম্ফোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এগুলো তোমরা জানো। তো লসিকায় যে শ্বেতকণিকা থাকে সেটা হলো লিম্ফোসাইট। ঠিক আছে, নেক্সট দেখো, সাগর কলমটা কি? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, সাগর কলম। ওকে, তো যদি বলে সাগর কলমটা কি, এটা হচ্ছে একটা প্রাণী, সাগর কলম। কোনটি চাষের জমির আগাছা নয়? এখানে বলেছে চাষের জমির আগাছা নয়, সেটা হবে ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস হলো চাষের জমির কিন্তু আগাছা নয় এটা। নেক্সট হলো দেখো, নিচের কোনটি আদ্য প্রাণী গঠিত রোগ? ওকে, তো এটার উত্তর হবে স্লিপিং সিকনেস। এটা একটা আদ্য প্রাণী গঠিত রোগ, স্লিপিং সিকনেসটা। এটা অনেক সময় কিন্তু আসে, তোমরা কিন্তু ভুল করো না। আচ্ছা, তারপর আমি আগেও বলেছি যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটা, ভাইরাস ঘটিত রোগ কোনটা, সেগুলো কিন্তু জানা দরকার। তো নিচের কোনটি দেখো ব্যাকটেরিয়া ঘটিত রোগ? কি হবে? ব্যাকটেরিয়া ঘটিত রোগ হবে আমাদের হুপিং কাশি। ওকে, হুপিং কাশি হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, একটা আলংকারিক উদ্ভিদের নাম কি? একটা আলংকারিক উদ্ভিদের নাম হলো বোগেনভেলিয়া। এটা একটা আলংকারিক উদ্ভিদের নাম। 12 নম্বর প্রশ্ন, মানুষের ক্ষুদ্রতম অনাল গ্রন্থি কোনটি? মানুষের ক্ষুদ্রতম অনাল গ্রন্থি পিনিয়াল গ্রন্থি। আচ্ছা, একটা কথা জাস্ট তোমাদের বলে রাখি যে লাইফ সায়েন্স কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন আসে এবং যদি বইটা খুঁটিয়ে পড়া থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব একটা ক্রিটিক্যাল হবে না। মেনলি আমি বারবার বলেছি, চেষ্টা করবে ম্যাথামেটিক্স আর লাইফ সায়েন্সের থেকে যতটা সম্ভব নাম্বারটা তুলে নেওয়ার, আর ফিজিক্যাল সায়েন্স অবশ্যই বুঝে খুব স্মার্টলি আনসার করবে। ওকে, কারণ প্রশ্নের জন্য কোনো ভুল আনসার যেন না দেওয়া হয়, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হবে। ঠিক আছে, এইভাবে করে পরীক্ষা দেবে। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে লাস্ট মিনিট স্ট্র্যাটেজি বলে, এক্সাম হলে কিভাবে থাকবে, কিভাবে পরীক্ষা দেবে, কিভাবে নেগেটিভ মার্কিংটাকে অ্যাভয়েড করবে, সেটা কিন্তু ভালো করে দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, এইচআইভি একটা কি? এটা আমরা সবাই জানি যে এইচআইভি হলো একটা আরএনএ ভাইরাস। ওকে, নেক্সট 14 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, পদ্ম ফুলের বৃন্তে কি পাওয়া যায়? এটা হবে এরেনকাইমা। পদ্ম ফুলের বৃন্তে পাওয়া যায় এরেনকাইমা। 15 নম্বর, সন্ধান প্রক্রিয়া ঘটাতে সক্ষম একটা উৎসেচকের নাম কি হবে? এটা উত্তর হয়ে যাবে জাইমেজ। জাইমেজ হলো সন্ধান প্রক্রিয়া ঘটাতে সক্ষম উৎসেচক। 16 নম্বরের যে প্রশ্নটা আছে দেখো, একটি দেহকোষ থেকে একটা স্নায়ুকোষের প্রধান পার্থক্য কি? একটা দেহকোষ থেকে একটা স্নায়ুকোষের একটা প্রধান পার্থক্যটা কি হবে? দেখো, সেন্ট্রোজোমটা থাকে না। ঠিক আছে, আমার এখানে কিন্তু স্নায়ুকোষে আমার সেন্ট্রোজোম থাকে না, যেটা দেহকোষে থাকে। আচ্ছা, নিউক্লিয়াস বিহীন উদ্ভিদের সজীব কোষ কোনটি? সজীব কোষ হলো সিভনল। সিভনল হলো নিউক্লিয়াস বিহীন উদ্ভিদের একটা সজীব কোষ। নেক্সট, মিথাইল কোবালমিন,
এটা কি অ্যাকচুয়ালি? মিথাইল কোবালমিন হলো এক ধরনের সিউডো ভিটামিন। তোমরা সিউডো ভিটামিনের যে অন্যান্য যে উদাহরণগুলো থাকে বইয়ের মধ্যে সেটাও কিন্তু তোমরা দেখে নেবে। এবং প্রোভিটামিন, ভিটামিন তো জানো, অ্যান্টিভিটামিন, এগুলো সব দেখে নেবে উইথ এক্সাম্পল। ঠিক আছে? নেক্সট দেখো প্রশ্ন, অক্সিটোসিন ও ভেসোপ্রেসিনটা কি অ্যাকচুয়ালি? অক্সিটোসিন ও ভেসোপ্রেসিন এগুলো হলো এক ধরনের নিউরো হরমোন কিন্তু। এগুলো এক ধরনের নিউরো হরমোন। আচ্ছা, নিচের কোনটি, দেখো 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয় বলেছে? ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়, এরা সব সময় পরভোজী, এটা কিন্তু ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়। ব্যাকটেরিয়ারা অবশ্যই পরভোজী হতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া পরভোজী, সবসময় পরভোজী, সব মানে ব্যাকটেরিয়াটা তোমার হচ্ছে সবসময় পরভোজী, এটা বৈশিষ্ট্য নয়, সরি। ঠিক আছে, এখানে এককোষী, তারপর তোমার কোষ প্রাচীর আবৃত কোষ আকৃতি, এগুলো সমস্ত ঠিক আছে, এগুলো ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যকে ডিনোট করে, কিন্তু সবসময় পরভোজী এটা বৈশিষ্ট্য নয়। ঠিক আছে? নেক্সট, গাপ্পি গাছ, গাপ্পি গাছ ভক্ষণ করে কে? এটা উত্তর হয়ে যাবে তোমার মশার লার্ভা। ওকে, এই প্রশ্নগুলো জাস্ট জেনে রাখো, যদি কখনো আসতে পারে, বা নিজের নলেজের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, জল সংবহন দেখা যায় কোথায়? জল সংবহন দেখা যায় তারা মাছে, তারা মাছে জল সংবহন দেখা যায়। কোনটি, 23 নম্বর প্রশ্ন, কোনটি রক্ত সংবহনতন্ত্রের উপাদান নয় বলেছে? তোমার প্রশ্নটা ভালো করে পড়বে। রক্ত সংবহন উপাদান নয়, এটা হলো লসিকা। দেখো, রক্ত জালক, রক্ত বা হৃৎপিণ্ড, এগুলো সবই কিন্তু আমাদের সার্কুলেশন সিস্টেম, মানে সংবহন তন্ত্রের কিন্তু একটা উপাদান বা অংশ, তাই তো? কিন্তু লসিকাটা কিন্তু আমাদের সংবহন তন্ত্রের উপাদান নয়। ওকে। নেক্সট, একটা মাঝারি আকারের পর্ণমোচী উদ্ভিদ কি হবে? মাঝারি আকারের পর্ণমোচী উদ্ভিদ হবে বেল। বেল হলো একটা মাঝারি আকারের পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট, 25 নম্বরের প্রশ্ন দেখো, নিচের কোন গাছের মূলে থাকে রৌবেসিন নামে একটা উপক্ষার? হুম, এটা হবে কি হবে? দেখো, হবে নয়নতারা। নয়নতারাতে কিন্তু রৌবেসিন উপক্ষার থাকে। নেক্সট, 26 নম্বরের প্রশ্ন, অ্যালিসিন নামে যৌগ থাকে কোথায়? অ্যালিসিন নামে একটা যৌগ থাকে, সেটা কোথায় থাকে? উত্তর হবে দেখো রসুনে। রসুনের মধ্যে অ্যালিসিন থাকে। সমুদ্রের গভীরে যে জীবরা নিজেদের দেহে আলো তৈরি করে তাদেরকে কি বলে? প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে হচ্ছে তোমার বায়োলুমিনিসেন্ট। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, সমুদ্রের গভীরে যে সমস্ত জীবরা নিজেদের দেহে আলো তৈরি করে তাদের বলা হয় বায়োলুমিনিসেন্ট। আচ্ছা, থর মরুভূমির সবচেয়ে বড় পাখি কোনটি? সবচেয়ে বড় পাখি হলো বাস্টার্ড। বাস্টার্ড হলো থর মরুভূমির সবচেয়ে বড় পাখি। নেক্সট দেখো, 29 নম্বরের প্রশ্ন বলছে, ছত্রাকের দেহে সরু সুতোর মতো যে অংশ, এটাকে কি বলে? হাইফি। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমি আগেও একটা ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম। ছত্রাকের দেহে সরু সুতোর মতো যে অংশ তাকে বলা হচ্ছে হাইফি। ঠিক আছে? নেক্সট, কোষের আত্মঘাতী থলি কি? এটা আমরা সবাই জানি, যে এর ছোটবেলাও পড়েছি আমরা, কোষের আত্মঘাতী থলি হলো কি? লাইসোসোম, তাই তো? নেক্সট, 31 নম্বর প্রশ্ন দেখো, লিসম্যানিয়া নামক আদ্য প্রাণীর আক্রমণে যে রোগটি হয় সেটা কি হবে? সেটা হবে কালাজ্বর, লিসমেনিয়া ডেনোভেনি, তাই তো? এটা হচ্ছে লিসমেনিয়া নামক আদ্য প্রাণীর আক্রমণে এই কালাজ্বর রোগটি হয়। চ্যাপ্টা থলি, লম্বা থলি আর ছোট গহ্বরের ভাঁড়ার হলো কি? এটা হবে উত্তর গলগি বস্তু, তাই তো, গলগি বডি। নেক্সট দেখো, সাইটোপ্লাজমকে কতগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে কে? এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা এন্ডোপ্লাজমিক জালিকা। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, চিংড়ি মাছ নয় কেন? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চিংড়ি কে মাছ নয় কেন? চিংড়িকে মাছ কেন বলা যাবে না? তার কারণ হচ্ছে, চিংড়ি হচ্ছে তোমার আঁশ নেই, চিংড়ির কিন্তু আঁশ নেই। ঠিক আছে? আলুর যে অংশটা আমরা খাই, এটা একটা খুব ট্রিকি প্রশ্ন কিন্তু। আলুর যে অংশটা আমরা খাই সেটা গাছের কি অ্যাকচুয়ালি, তোমরা কি জানো? সেটা হলো বেসিক্যালি গাছের কিন্তু কাণ্ড। আলুটা হলো বেসিক্যালি কিন্তু গাছের কাণ্ড। এটা কিন্তু, এটা বলো না যে এটা আমরা মূল, ফল বা বীজ, তা কিন্তু নয়। আলুর যে অংশটা খাই ওটা হলো কাণ্ড। ওকে। আচ্ছা, পক্ষল যৌগিক পত্রের উদাহরণ কি হবে? পক্ষল যৌগিক পত্রের উদাহরণ হবে শিমুল। ওকে। নেক্সট, 37 নম্বরের প্রশ্ন, গুচ্ছিত ফলের একটা আদর্শ উদাহরণ কি হবে? গুচ্ছিত ফলের একটা আদর্শ উদাহরণ হবে আতা। ওকে। নেক্সট দেখো, তেঁতুল গাছের পাতার ছোট ছোট পত্রখণ্ডগুলোকে কি বলা হয়? এটাকে বলা হবে তোমার অনুফলক বলা হয়। 38-এর হয়ে যাবে উত্তর এ।
নেক্সট 39 নম্বর, গমের আটা থেকে তৈরি রুটি আমাদের যোগায় কি যোগায়? আমরা যে রুটি খাই গমের আটা থেকে, সেটা আমাদের কি যোগায় বলতে পারবে? সেটা আমাদের শর্করা। শর্করা আমাদের, শর্করা বা কার্বোহাইড্রেট, তাই তো? সেটা কিন্তু আমাদের যোগায়। আচ্ছা, শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রাচীন বট গাছটি আজও সজীব হয়ে রয়েছে কিসের মাধ্যমে? এটা হলো স্তম্ভমূলের মাধ্যমে, কিন্তু আজও কিন্তু জীবিত এবং সজীব হয়ে রয়েছে। 41 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ? আমরা সবাই জানি যে পেনিসিলিন কিন্তু এক ধরনের ছত্রাক, তাই তো? পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন। 42 নম্বর প্রশ্ন, চালতার কোন অংশ আমরা খাই? দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতেই পারে, ঠিক আছে? চালতার আমরা খাই যে হচ্ছে বৃতি বলে। আচ্ছা, 43 নম্বর, কোন ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে? কোন ধমনী কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে? উত্তর হয়ে যাবে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কিন্তু কার্বন ডাই অক্সাইড বা দূষিত রক্ত বহন করে, তাই তো? 44 নম্বর কি হবে? ফাইটোপ্ল্যাঙ্কটন নয় কোনটি? এর মধ্যে ফাইটোপ্ল্যাঙ্কটন নয় হচ্ছে, দেখো, সাগর কলম। সাগর কলম, দেখো, আমরা আগেও প্রশ্নে দেখেছি সাগর কলম হচ্ছে সামুদ্রিক একটা প্রাণী, তাই তো? কিন্তু কেলভ বা ডিনোফ্ল্যাজোলেট বা ডায়াটম, এগুলো কিন্তু ফাইটো আহ, এগুলো কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটন বেসিক্যালি। আরেকটা আছে তোমাদের জু প্ল্যাঙ্কটন, ওকে, প্রাণীদের ক্ষেত্রে। তো সেটা তোমরা দেখে নেবে, ফাইটোপ্ল্যাঙ্কটন আর জু প্ল্যাঙ্কটনের যে সেকশনটা আছে বইতে। নেক্সট লাস্ট প্রশ্ন দেখো, 45 নম্বর প্রশ্ন বলছে, একটা তম্বু জাতীয় ফসল কি হবে? একটা তম্বু জাতীয় ফসল হবে তুলো। তুলো হলো একটা তম্বু জাতীয় ফসল। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল 45টা ইম্পর্টেন্ট প্রশ্ন জীবন বিজ্ঞানে। এটা তোমার ভিএসও লেয়ার 1 রিলেটেড প্রশ্ন, তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলোও ভালোভাবে কিন্তু পড়ে নেবে। আশা করছি তোমরা বইটা খুব ভালোভাবে পড়ছো, তার সাথে এটা একটা রেফারেন্স হিসাবে কাজে লাগতে পারে। ওকে, তোমরা ভালোভাবে পড়ো। আমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সাথে। তোমরা যেন পরীক্ষায় অবশ্যই লেয়ার 1 সবাই ক্লিয়ার করো। যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, এখনো যারা জয়েন করোনি তারাও জয়েন করতে পারো। কারণ আমরা 8th of June একটা এক্সাম নেব, এক্সাম কন্ডাক্ট করব, একটা মক টেস্ট হবে। তো তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করতে পারো। তোমাদের শেষ মুহূর্তে তোমাদের কীরকম প্রিপারেশন হলো, তোমরা কি আদৌ এই পরীক্ষাটার জন্য প্রিপেয়ার্ড কিনা সেটা চেক করার জন্য তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে যারা আহ, এই প্রিপারেশনটা যারা নিতে চায়। ওকে, চলো আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।